আদালতের শ্রেণী বিভাগ সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কত ধারায় উল্লেখ করা হয়েছে এবং কয় ধরনের ম্যাজিস্ট্রেটের কথা উল্লেখ করা হয়েছে, বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট কয় ধরনের রয়েছে, বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ পৃথকীকরণ করা হয়েছে কত সালে, সে সম্পর্কে বিস্তারিত জানুন আমার এই পর্বটিতে। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নূপুর আক্তার। ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ ফৌজদারি কার্যবিধি 1898 সালের সেকশন 6 উল্লেখ করা হয়েছে। চলুন দেখি 6 ধারায় কি বলা হয়েছে। ধারা 6 এর সাবসেকশন 1 উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্ট ও অন্য কোনো আইন বলে প্রতিষ্ঠিত আদালতসমূহ ব্যতীত ফৌজদারি আদালত হলো 2 প্রকার। ফৌজদারি আদালত কত প্রকার? ফৌজদারি আদালত হলো 2 প্রকার। কি কি? 1 নম্বরে হলো দায়রা আদালত, 2 নম্বরে হলো ম্যাজিস্ট্রেট আদালত। যদি আপনাদের কোশ্চেন আসে ফৌজদারি আদালত সুপ্রিম কোর্ট ব্যতীত ফৌজদারি আদালত কত প্রকার? ফৌজদারি আদালত হলো 2 প্রকার। 1 হলো কি দায়রা আদালত, 2 হলো ম্যাজিস্ট্রেট আদালত। যে সাবসেকশন 2, ধারা 6 এর সাবসেকশন 2-তে কোন বিষয় আলোচনা করা হয়েছে? যে 2 ধরনের ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে। যদি বলা হয় ফৌজদারি কার্যবিধিতে কয় ধরনের ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে, তখন হবে কি 2 ধরনের ম্যাজিস্ট্রেট। 1 নম্বর হলো কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট, 2 নম্বরে হলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই যে আমরা বলি বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ পৃথকীকরণ করা হয় কত সালে, সে বিষয়টি কিন্তু এই জায়গা থেকেই এসেছে। যে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ পৃথকীকরণ করা হয় 1 নভেম্বর 2007 সালে, যেটা বিগত সালে প্রায় কোশ্চেন এসেছে। আপনারা দেখবেন যে এই প্রশ্নটি অনেকবার এসেছে যে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ পৃথকীকরণ করা হয়েছে কত সালে? 1 নভেম্বর 2007 সালে। এখন ধারা 6 এর সাবসেকশন 3-তে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয় ধরনের থাকবে বা কয় ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে। 4 ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে। 1 নম্বরে হলো কি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, 2 নম্বরে অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এখন কখন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হবে, কখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হবে? মহানগর এলাকায় হলে হবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মহানগর এলাকার বাহিরে হলে হবে কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। যেমন যে সাভার, আশুলিয়া, ধামরাই, দক্ষিণ কেরানীগঞ্জ মডেল, এইগুলোর যে মামলাগুলো, এক্ষেত্রে এটা আসে কোথায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারপরে 2 নম্বর পয়েন্ট হলো যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এখন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বদাই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অ্যাপ্লাই করে। এদের ক্ষমতা সেম, পার্থক্য হলো কি মেট্রোপলিটন এলাকায়, মহানগর এলাকায় নাম হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর মহানগর এলাকার বাহিরে এর নাম হলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এরা মূলত সেম ক্ষমতা অ্যাপ্লাই করে মামলা পরিচালনা করে থাকেন। 3 নম্বরে হলো দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, 4 নম্বরে হলো তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে মহানগর এলাকায় কি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট রয়েছে? না, মহানগর এলাকায় দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নয়। এখন আমরা পেয়ে থাকি যে ব্যাখ্যায় যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শব্দ দুটিকে যথাক্রমে যে কি পেয়ে থাকি, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বুঝাবে। এই ব্যাখ্যা থেকে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শব্দ দুটিকে কাদেরকে অন্তর্ভুক্ত করবে, সেক্ষেত্রে এই অপশনগুলো যদি জানা থাকে আপনাদের কোশ্চেনের উত্তর দিতে সুবিধা হবে। এখন দেখবেন এই ফৌজদারি আদালতে যে শ্রেণী বিভাগ 6 ধারায় রয়েছে, এই জায়গা থেকে কিভাবে এমসিকিউ কোশ্চেন হতে পারে, এবং আমাদের প্রত্যেকটি আইনের স্টুডেন্ট হিসাবে ফৌজদারি আদালতের যে শ্রেণী বিভাগ সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। আমরা যদি কোর্ট সম্পর্কে, ম্যাজিস্ট্রেট সম্পর্কে যদি আইডিয়া না থাকে, তাহলে কিভাবে আমরা বুঝবো কোন কোর্টে কোন বিচার কার্যক্রম হয়। সেক্ষেত্রে এই বিষয়টি যে আইনজীবী হওয়ার আগে বা আইনের স্টুডেন্ট হিসাবে যে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ সম্পর্কে জানা একান্ত আবশ্যক। যদি কোশ্চেন আসে
ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ কত ধারায়? 6 ধারায়। সুপ্রিম কোর্ট ব্যতীত কয় ধরনের ফৌজদারি আদালতের কথা বলা হয়েছে? 2 ধরনের। কয় ধরনের ম্যাজিস্ট্রেট রয়েছে? 2 ধরনের ম্যাজিস্ট্রেট রয়েছে। পরের কোশ্চেন, বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ পৃথকীকরণ করা হয় কত সালে, কত তারিখে? 1 নভেম্বর 2007। তারপর যদি বলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয় ধরনের হয়ে থাকে বা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট কয় ধরনের হয়ে থাকে? 4 ধরনের হয়ে থাকে। তারপরে কোশ্চেন আসতে পারে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বদাই কোন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অ্যাপ্লাই করে থাকেন? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অ্যাপ্লাই করে থাকেন। মহানগর এলাকার বাহিরে যে মহানগর এলাকায় কি প্রথম, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট রয়েছে? না, মহানগর এলাকায় দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নেই। এভাবে বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করতে পারে বা ইংলিশ টার্মগুলো দিতে পারে। আপনারা যদি বুঝে শুনে পড়েন তাহলে যেভাবেই কোশ্চেন করা হোক না কেন, রিটেন, এমসিকিউ, ভাইবা, আপনারা পারবেন। আল্লাহ হাফেজ। যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।